এখন আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.2 এর এই 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটি আমাদের কি করতে বলেছে, এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে। তো 2 নম্বর অঙ্কটার মধ্যে যদি আমি খেয়াল করি, তো এখানে আমি দুইটা রাশি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এই প্রথম রাশি এই একটা দিয়ে তারপর কমা দিচ্ছে, তারপরে দ্বিতীয় রাশি। তো আমরা যখন গুণ করব তখন রাশি দুইটা আমরা গুণ আকারে লিখব কমা উঠাই দিয়ে। তো অঙ্কটি আমি উঠিয়ে নিয়েছি খাতায়। তো এখানে যদি আমি এই রাশি দুইটার মধ্যে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পদ এই রাশিরও প্রথম পদ, এখানে দ্বিতীয় পদ এই রাশিরও দ্বিতীয় পদ। তার মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ একই। দুইটা রাশির মধ্যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যদি একই হয়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে, অঙ্কের মধ্যে আমাদের এই অংশটা দেওয়া আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে, আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এখন ব্র্যাকেট মুক্ত করব। তাহলে 13কে 13-র মাথায় স্কয়ার মানে কি 13 দুইবার গুণ, 13 গুণ 13, 13 গুণ 13 করলে আমরা কত পাই, 169। আর বিয়োগ এই স্কয়ারটা 12-র মাথায়ও আছে, এই স্কয়ারটা পির মাথায়ও আছে। তাহলে 12 কয়বার গুণ, 12 দুইবার গুণ, মানে 12 গুণ 12। তো 12 গুণ 12 করলে আমরা কত পাবো, 144 পাবো, 144 পাবো। আর পির মাথায় স্কয়ার, তাহলে পি স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে যখন দুইটা রাশির মধ্যে পদগুলো একই থাকবে, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে আমাদের সূত্রের মধ্যে প্লাসের অংশটা আগে রয়েছে আর মাইনাসের অংশটা পরে রয়েছে। আর আমাদের অঙ্কের মধ্যে এখানে দেখছি যে মাইনাসের যে অংশটা সেটা প্রথমে আছে আর প্লাসের যে অংশটা সেটা পরে আছে। তা গুণের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা না, গুণের ক্ষেত্রে আগে পরে থাকলেও গুণ করলে ফলাফল একই আসবে।